আমার স্বামী স্ট্রোক করে মারা যাওয়ার পর এক ছেলে এক মেয়েকে নিয়ে আমি খুব বিপদে পড়ে যাই। আমার ছেলের বয়স 8 বছর এবং মেয়ের বয়স 6 বছর। আমার সংসারে অভাব নেমে আসে। আমি খুব কষ্টে দিন কাটাতে লাগলাম। আমি ঠিক মতো না খেলে সমস্যা নেই, কিন্তু ওরা না খেয়ে থাকতে পারে না, ওদেরকে না খেয়ে রাখা যায় না। ওরা এগুলো বুঝবে না। আমার বাবা অনেক আগেই মারা গেছেন, শুধু মা বেঁচে আছেন। আমার শ্বশুর শাশুড়িও মারা গেছেন। আমার স্বামীর এক ভাই, সে আলাদা থাকে, বলা যায় পাশে কেউ সাহায্য করার নেই। তখন আমার এক পরিচিত আত্মীয় আমাকে সৌদি আরব নিয়ে কাজ দিবে বলে এরকম অফার দেয়। আমি বললাম আমি মেয়ে মানুষ, ওইখানে কি কাজ করব, আর এত টাকা পাবো কোথায় সৌদি আরব যাওয়ার। তখন উনি বললেন মেয়েদের যাইতে টাকা লাগে না, উল্টা টাকা পাঠিয়ে নিয়ে যায়, কারণ বাসা বাড়িতে কাজের লোকের অনেক অভাব। তখন উনি বলল বাসা বাড়িতে কাজ সহজ। আমি বললাম কাজের বুয়ার কাজ? তখন উনি বলল তেমন কাজ কঠিন না, সাহেবের বাচ্চাকে স্কুলে নেওয়া আনার কাজ, আর অনেক টাকা বেতন পাবি। আমি বললাম কত? উনি বলল খাওয়া দাওয়া মালিকের, আর বেতন পাবি 40,000। আমি মনে মনে ভাবলাম ভালো বেতন। তখন উনাকে বললাম আমি আপনাকে একটু ভেবে জানাবো। উনি বলল ভেবে আমাকে তাড়াতাড়ি জানাও, তা না হলে অন্য কাউকে পাঠিয়ে দিমু। আমি তখন আমার মায়ের সাথে সব কথা খুলে বললাম, আমার ছেলে মেয়েকে যদি তোমার কাছে রেখে যায় তুমি ওদের দেখভাল করতে পারবা না? মা বলল এছাড়া আর কি করবি, তোর সন্তানকে তোরই মানুষ করা লাগবে, সমস্যা নেই, আমি আমার নাতিনদের দেখে শুনে আমি বেঁচে থাকতে তোর বাচ্চার কোনো ক্ষতি হবে না। মায়ের কথা শুনে আমি একটু টেনশন মুক্ত হলাম। তখন আমি সৌদি আরব যাওয়ার জন্য পাসপোর্ট রেডি করলাম এবং মেডিকেল করলাম এবং মানসিকভাবে প্রস্তুত নিলাম। যে আমার বিদেশে নিতেছে, মানে আমার নিকট আত্মীয়, উনি আমাকে সব ধরনের সহযোগিতা করলো। পরে একদিন সৌদি যাওয়ার ডেট আসলো। আমার মনের ভিতর এক ধরনের ব্যথা অনুভব করলাম। এত ছোট বাচ্চাদের রেখে আমি এত দূরে এত লম্বা সময় কিভাবে থাকবো? আমার দু চোখ অঝরে পানি ঝরছিল। আমার মা সান্ত্বনা দিল, মাও কান্না করতেছে। মা বলল আমি তোর বাচ্চাকে নিজের বাচ্চার মতো পালবো, তুই টেনশন করবি না। ওই দিন অনেক কান্না করছি, নিজ বাচ্চাকে রেখে যেতে হবে, ওদের দেখতে পাবো না, আদর করতে পারবো না, এই ভেবে অনেক কান্না করি। বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় মনটাকে পাথরের মতো শক্ত করলাম। একজনের থেকে কিছু টাকা ধার নিয়ে ওই দিন ওদের জন্য কিছু জামা কাপড় এবং অনেক মজা কিনে দিয়েছি। এত কিছু পেয়ে ওই দিন ওরা অনেক খুশি ছিল, আর ওদের ওই খুশিতে আমি খুশি হতে পারিনি, কারণ কিছু সময় পর ওদের আমাকে ছেড়ে যেতে হবে। আবার কবে দেখা হবে সেটাও জানি না। যাওয়ার সময় আমি আমার বাচ্চাদের বলে গেলাম আমি 2 দিনের জন্য একটি কাজের সন্ধানে যাব, পরে চলে আসব। এরকম না বললে ওরা আমাকে যেতে দিবে না, অনেক কান্না করবে, যা আমি মা হিসেবে মেনে নিতে পারবো না। তাই এই মিথ্যার আশ্রয় নিয়ে ওদের থেকে বিদায় নিলাম। আমার মেয়েটি না বুঝলেও ছেলেটি কিছু বুঝে গেছে। জানেন, বাড়ি থেকে যখন বের হয়েছি ওদের ছেড়ে মনে হচ্ছে কি যেন হারিয়ে ফেলেছি, আর বুকটার মধ্যে কঠিন এক ব্যথা অনুভব করছি। আহা কি যন্ত্রণা! ওদের থেকে বিদায় নেওয়ার পর অনেক জোরে জোরে কান্না করেছি। ওদের সামনে কাঁদতে পারিনি, অনেক কষ্টে কন্ট্রোল করেছি। 2 দিন পর চলে আসবে বলেছি। যদি ওরা দেখে আমি আর আসিনি তখন ওদের অবস্থা কি হবে? এই কথা ভেবে আমার কান্না আরো বেড়ে গেল। এটা জানি ওরা বাবা হারা, এখন আবার মাকে অনেক দিনের জন্য হারাতে যাচ্ছে। এই কষ্ট আমার বাচ্চার মেনে নিতে পারবে না, নাকি মা মা করে চিল্লাবে আর কান্না করবে। এটা ভেবে বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু ওদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত। যাই হোক, বিমানে উঠে যাচ্ছি আর ভাবছি ভিন্ন দেশে কেমনে থাকবো ওদের ছেড়ে, আর সেখানে কিভাবে কাজ করব। এমন ভাবতে ভাবতে সৌদি আরব কখন যে প্লেন চলে গেল টেরই পাইনি।